নমস্কার বন্ধুরা, আমি জয়ী। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো ভিডিওতে যে ব্লাউজটি দেখতে পাচ্ছেন, এই ব্লাউজটি কিন্তু অনেকেই অনেক নামে জানেন। অনেকে ব্রা কাট বলেন, অনেকে বোম্বে কাট বলেন, অনেকে চলি কাট বলেন, ডবল কাটরি বলেন। তো অনেকে নামে জানেন, কিন্তু বেশিরভাগ সবাই বোম্বে কাট বা ব্রা কাট ব্লাউজ বলেই কিন্তু সবাই জানে। তো এই ব্লাউজের আজ কাটিং স্টিচিং সমস্তটা কিন্তু দেখিয়ে দেব। আর এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন আপনাদের ব্লাউজের ফিটিংস বা ফিনিশিং খুব সুন্দর হবে। অনেকের কিন্তু আর্মহোলের সমস্যা থাকে বা খাপ নিয়ে অনেকের সমস্যা থাকে। খাপ চেস্টের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয় না, খাপ নিচের দিকে নেমে আসে, আর্মহোলের কাছে অনেকটা কাপড় ফুলে থাকে। তারপরে খাপ কিভাবে বাড়াতে হবে, কত সাইজের জন্য কীরকম মাপ নেবেন, তো সমস্তটা কিন্তু A to Z এখানে আমি সমস্তটা দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো সবার প্রথমে দেখুন, এখানে আমি পেপার নিয়ে নিয়েছি, পেপার কাটিং করব, তারপরে কিন্তু মেন কাপড় আর লাইনিং কাটিং করব। তো এখানে দেখুন পেপারটা কিন্তু আমি দুভাঁজে নিয়েছি। দুভাঁজে কাটিং করলে সামন পাট আর পিছন পাট কিন্তু একসাথে বেরিয়ে যাবে। সবার প্রথমে কিন্তু এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নেব। এখানে আমার ঝুল আছে 15 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করব, করে এখানে 16 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো আপনাদেরও যা ঝুল থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে নেবেন। এখানে আমার ছাতি আছে 40 সাইজের জন্য কিন্তু 15 ইঞ্চি ঝুলটা কিন্তু একদম পারফেক্ট। তারপরে এখানে পুটের মাপটা নিতে হবে। আমার পুট আছে 15, আর এখানে ডিপ পিঠ হবে, পিছনে চৌকো হবে, আর পিঠের লেন্থটা 10 ইঞ্চির মতন আছে, সেই জন্য এখানে আমি পুট ভেঙে 6.5 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু যদি আপনাদের পিঠের লেন্থ 10-11 হয় তাহলে আপনারাও কিন্তু পুটের জন্য 6.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো তারপরে এখানে দেখুন কিছুটা দূর থেকেও 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে এই দাগটাকে একটা লম্বা মতন সোজা একটা দাগ টেনে নেব। এখানে কিন্তু আমাদের মোহরার দাগটা নিতে হবে। তো পুটের জন্য যা মাপ নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বেশি নিলেই কিন্তু মোহরার জন্য হয়ে যায়। মোহরার জন্য এখানে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তারপরে দেখুন কিছুটা দূর থেকেও 7 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এই ছোট ছোট টিপসগুলো আপনারা কিন্তু ফলো করবেন। এখানে দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি দাগ দিচ্ছি যাতে আমার লাইনটা সোজা হয়। লাইন সোজা হলে কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো নিতেও আমাদের সুবিধা হবে। এবার এখানে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে। আমার ছাতি আছে 40কে কিন্তু 4 ভাগে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে হবে 10 ইঞ্চি। তো প্রথমে আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এটা কিন্তু আমাদের মেন মাপ। এরপরে আমি আরও 1.5 ইঞ্চি অতিরিক্ত নিচ্ছি। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু ব্লাউজের ভিতরে থেকে যাবে। কখনো যদি কাস্টমারের টাইট হয় বা কাস্টমার যদি একটু হেলদি হয়ে যায় তখন কিন্তু আমাদের খুলতে প্রয়োজন হবে। তো 1.5 ইঞ্চিটা কিন্তু সম্পূর্ণ ভিতরে থেকে যাবে, এটা অতিরিক্ত। এবার আমি কোমরে চলে আসবো। আমার কোমর আছে 34কেও 4 দিয়ে ভাগ করে নেবো, নিলে হবে এখানে 8.5 ইঞ্চি। প্রথমে আমি এখানে 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, তারপর এখানে 1 ইঞ্চি নিচ্ছি। 1 ইঞ্চিটা হলো পিছন পাটে টেকিং হবে তার জন্য। তারপর এখানে আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিলাম, যেহেতু ছাতিতে আমি 1.5 ইঞ্চি অতিরিক্ত রেখেছি সেই জন্য কোমরেও 1.5 ইঞ্চি বেশি আমি নিয়ে নেব। নিয়ে ছাতি লাইনের সাথে কোমরের লাইনটাকে মিলিয়ে দেব। এবার এখানে মোহরা শেপ দেবো, সেই জন্য দেখুন এই কোণ থেকে 1 ইঞ্চি ওপরে দাগ তুলেছি। এবার টোটাল যে আমরা মোহরার জন্য 7 ইঞ্চি নিয়েছিলাম তার মিডিলটাকে দেখুন এইভাবে ফিতেটাকে মুড়িয়ে বার করে নিয়েছি। মিডিলের ঠিক নিচ থেকে কিন্তু শেপটা দেওয়া শুরু করতে হবে। মিডিলের ওপর থেকে কিন্তু শেপটা দেবেন না, তাহলে কিন্তু শেপটা মোটেও রাউন্ড হবে না আর শেপটা খুব একটা ভালোও লাগবে না। তো দেখুন মিডিলের নিচ থেকে শেপটা একটা রাউন্ড শেপ করে দিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনারা মোহরার শেপ দেওয়া হয়ে গেলে ফিতে ঘুরিয়ে মেপে নেবেন যে আপনাদের মোহরার সাথে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। তো আমার মোহরা ছিল 18-18 হাফ করলে হয় 9 ইঞ্চি, আর এখানে হাফ ইঞ্চি অতিরিক্ত নিতে হবে, যেহেতু আমাদের সামন পাটের সাথে পিছন পাটটা যখন জয়েন হবে পুট লাইনে সেলাই যাবে। তো একদম কিন্তু আমার পারফেক্ট 9.5 ইঞ্চি কিন্তু আমার মোহরাতে হয়েছে। এবার এখানে গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি, আর এখানে গলার লম্বা ছিল 6 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নিচের দিকেও আমি 3 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি। নিয়ে এখানে একটা বক্স করে নেব। বক্স করে কিন্তু এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবারে আমি খাপের অংশটা তৈরি করব। এখানে আমি কি করছি একটু আপনারা ভালো করে মন দিয়ে দেখুন, তাহলে আপনারাও কিন্তু সব রকম সাইজের জন্য কিন্তু খাপ তৈরি করতে পারবেন। তো খাপ তৈরি করতে কিন্তু সবার প্রথমে আমাদের পয়েন্টের মাপটা দরকার। আপনারা যখন কাস্টমারের মেজারমেন্ট নেবেন অবশ্যই করে কিন্তু পয়েন্টের মাপটা নিয়ে নেবেন। তো এখানে আমার পয়েন্ট ছিল 10.5 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি প্লাস করব। আপনারাও যে কোনো সাইজের জন্য করুন না কেন, আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে কিন্তু 3 ইঞ্চি প্লাস করবেন। এটা কিন্তু মানে সূত্র, এই সূত্র ধরেই কিন্তু কাটিং করতে হয়। তো আমার পয়েন্ট ছিল 10.5, তার সাথে 3 ইঞ্চি প্লাস করলে হবে এখানে 13.5 ইঞ্চি। তো আমি দেখুন 13.5তে দাগ দিয়ে নিয়েছি। তো কিছুটা দূর থেকেও দেখুন ফিতেটাকে একদম ওপরে রেখে কিন্তু 13.5তে দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে এবার এই দাগটাকে একটা সোজা দাগ টেনে নেব। এবার আমাদের এখানে কিন্তু একটা বেল্টের শেপ থাকে, সেই শেপটা দিয়ে নিতে হবে। তো
তো এখান থেকে দেখুন আমি 1.25 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। 1.25 ইঞ্চি বলতে 1 ইঞ্চির থেকে 2 সুতো কম। তো সেই দাগটা দিয়ে দেখুন এখান থেকে আলতো হাতে একটা মানে ডট ডট করে কিন্তু নিচের যে দাগটা আছে সেই দাগের সাথে কিন্তু মিলিয়ে দেব। এই দাগটাকে কিন্তু আপনারা হাত দিয়েই মেলাবেন, তাহলে কিন্তু শেপটা ভালো আসবে। এবার খাপের জন্য এখানে আমি 6 ইঞ্চি নিচ্ছি, যেহেতু আমার 40 সাইজ আছে সেই জন্য কিন্তু এখানে 6 ইঞ্চি নিয়ে নেব। আর মোহরার কাছ থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দেব, আর এখান থেকে গলার কাছ থেকে দেখুন 5.5 ইঞ্চিতে দাগ দেব। এবার এই 3টে দাগকে কিন্তু আমাদের আলতো হাতে সম্পূর্ণ হাত দিয়ে কিন্তু মেলাতে হবে, কোনো স্কেল বা ফিতে ব্যবহার করলে চলবে না। আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে আলতো হাতে প্রথমে ডট ডট করে দেব, ডট ডট করে দেওয়ার পরে কিন্তু মেলাবো। একেবারে মেলাতে যাবেন না, তাহলে কিন্তু শেপটা মোটেও ভালো আসবে না। এবার দু সাইড থেকে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আর যেহেতু এই খাপের জন্য 6 ইঞ্চি নিয়েছিলাম, এর মিডিলটা 3 ইঞ্চিতে হবে। 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, মিডিলে কিন্তু আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। তো দু সাইডে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর মিডিলে কিন্তু মিডিলটা যে বার করেছি মিডিলে কিন্তু আমি 2.5 ইঞ্চি নিয়েছি। তো এটাই কিন্তু সূত্র, দুদিকে 3 ইঞ্চি নিতে হবে আর মিডিলে কিন্তু 2.5 ইঞ্চি নিতে হবে। এবার এখানেও কিন্তু সম্পূর্ণ এরকম ডট ডট করে আপনারা প্রথমে মেলাবেন, তারপরে কিন্তু এইভাবে শেপটা দিয়ে দেবেন। এখানেও কিন্তু কোনো ফিতে বা স্কেল ব্যবহার করলে চলবে না। আর মিডিলের কাছে অবশ্যই খেয়াল করবেন কোনো প্রকারে যাতে না ছুঁচ না হয়ে থাকে। তো দেখুন যেমনটা আমি ড্রয়িং করেছিলাম তেমনটা আমি কিন্তু কাটিং করে নিয়েছি। সামন পাট আর পিছন পাটটাকে আলাদা করে নিয়েছি। পিছন পাটে আমাদের চৌকো হবে, সেই জন্য দেখুন সামন পাটে গলার চওড়া আপনারা যা নেবেন পিছন পাটেও কিন্তু গলার চওড়া সেটাই রাখতে হবে। তো আমি 3 ইঞ্চি নিয়েছিলাম, পিছন পাটেও 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এখানে গলার লম্বা 10 ইঞ্চি ছিল, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে 10.5 দাগ দিয়ে নিয়েছি। নিচের দিক থেকে আমি একটু বেশি খেলানো মতন করব, কাস্টমার বলেছিল একটু খেলানো মতন করতে, সেজন্য আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এখানে চৌকো শেপ নর্মাল করে দিয়েছি। এবার টেকিংটা কিভাবে দেবেন সেটাই দেখিয়ে দেব। ফিটিংসের লাইন থেকে 1 ইঞ্চিতে দাগ দেবেন, মানে ভিতরের দিকে 1 ইঞ্চিতে দাগ দেবেন, দিয়ে টোটাল যে মানে অংশটা পড়ে থাকবেন তার মিডিলটা বার করবেন। মিডিলটা বার করার পরে দেখুন এখানে আমার 5.5 ইঞ্চি 2 সুতের মতন হচ্ছে, তো কিছুটা ওপর থেকে আমি 5 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে দেবো। আর এবার টেকিংয়ের চওড়াটা বেরিয়ে গেল, লম্বাটা এখানে আমি 5.5 ইঞ্চি নিচ্ছি। এই মাপেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য করবেন, একই নিয়ম থাকবে। এবার দেখুন লম্বা দাগটা টেনে দু সাইডে আমি 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। এবার দেখুন কোনাকুনি এইভাবে মিলিয়ে দিতে হবে। নিচের দিকে চওড়া হয়ে কিন্তু ওপরের দিকে একদম সরু হয়ে যাবে, এইভাবে কিন্তু টেকিংটা আপনাদের দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা সব সাইজের জন্য কিন্তু করে নেবেন। এবার যে বাকি যে সামনের অংশগুলো আছে, এখানে এস পার্টটা আছে, এস পার্টে কিন্তু কিছু বাড়াতে হয় না। আর এই যে বেল্টের অংশ আছে, বেল্টের যে নিচের শেপটা আছে মানে যেদিকে আমাদের মানে একদম সোজা আছে, তো সেদিকে কিন্তু 1.25 ইঞ্চি করে বেশি নিতে হবে। এটা সরাসরি আপনারা কাপড়েই নিয়ে নেবেন। এবার খাপের ওপরের অংশ আর খাপের নিচের অংশটা আমি এখানে তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে আর একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের ওপর খাপের প্রথমের ওপরের অংশটা কিন্তু আমি এখানে পিন আপ করে নিয়েছি ভালো করে। এবার খাপের দু সাইডে প্রথমে বাড়াতে হবে। এখানে আমি 1 ইঞ্চি করে বাড়াচ্ছি। আর ফিতেটাকে দেখুন আমি কিভাবে রেখেছি, খাপের যে শেপটা আছে সেই শেপ বরাবরই কিন্তু ফিতেটা আছে। তো দু সাইডে দেখুন সেম একই রকমভাবে ফিতেটাকে রাখবো। দু সাইডে কিন্তু আমি 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। এবার খাপের নিচের দিকে কিন্তু 1/2 ইঞ্চি করে নিতে হবে। এই মাপগুলো যে বলছি এগুলো কিন্তু সব কম্পালসারি মাপ, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এই মাপগুলো কিন্তু নিতেই হবে। এইগুলো কিন্তু আমাদের সেলাই মার্জিন, এই মাপগুলো না নিলে কিন্তু আমাদের ব্লাউজের খাপ ছোট হয়ে যাবে। তো দেখুন নিচের দিকেও 1/2 ইঞ্চি করে কিছুটা গ্যাপ দিয়ে দাগ দিয়ে নিয়েছি, যাতে আমাদের শেপটা দিতে সুবিধা হয়, কোথাও কম বেশি না হয়। তারপর দেখুন যেদিকে সোজা দিক আছে এদিকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তো 1/2 ইঞ্চি বেশি নিয়ে দেখুন এরকম মানে স্কেল বা ফিতে দিয়ে এরকম সোজাসুজি মিলিয়ে দেবেন। আর যেদিকে রাউন্ড শেপ আছে এদিকেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। বেশি দিয়ে কিন্তু এই মাপটাও কিন্তু আপনাদের এরকম ডট ডট করে প্রথমে আলতো হাতে নিচের যে শেপটা আছে বা নিচের যে মাপটা আছে সেই মাপের সাথেও এইভাবে কিন্তু আলতো হাতে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু খাপের ওপরের অংশটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এখানে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খাপটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর রাউন্ড হয়েছে। এবার এই নিচের যে অংশটা আছে সেটা কিন্তু এভাবে মেপে নেব। এটা কিন্তু বাড়ানোর পরেই মাপবেন, বাড়ানোর আগে কিন্তু মাপবেন না, তাহলে কিন্তু আপনাদের খাপের নিচের অংশটা ছোট হয়ে যাবে। তো এখানে আমার দেখুন 8.5 ইঞ্চি 1 সুত হয়েছে, তো আমি 8.5 ইঞ্চি 1 সুতে দাগ দিয়ে নেব। একটা পেপার নিয়ে নিয়েছি সেখানে।
এবার দেখুন খাপের নিচের অংশটা যখন তৈরি করেছিলাম তখন দু সাইডে আমি কিন্তু 3 ইঞ্চি করে রেখেছিলাম। এখানে তার সাথে 1 ইঞ্চি প্লাস দিয়ে আমি কিন্তু 4 ইঞ্চি করে দু সাইডে দাগ দিয়ে নেব। এবার ওপরেও দেখুন একটা সোজা দাগ টেনে নিচ্ছি, নিয়ে নিচে আমি 8.5 ইঞ্চি 1 সুত পরিমাণে নিয়েছিলাম, ওপরেও কিন্তু সেই একই 8.5 ইঞ্চি 1 সুত পরিমাণে কিন্তু দাগটা আমি দিয়ে নেব। দিয়ে নেওয়া হয়ে গেলে এবার দেখুন খাপের দু সাইডেই কিন্তু একই মাপ হলো, এখানে একটা বক্স মতন হয়ে গেল। দু সাইডে 4 ইঞ্চি করে হবে, আর দু সাইডে 8.5 ইঞ্চি 1 সুত করে কিন্তু হয়ে যাবে। এবার দেখুন ফিতেটাকে এই মাঝ বরাবর কিন্তু ভাঁজ করে মিডিলটা বার করে নেব। মিডিলটা বার করে মেপে নিচ্ছি যে দুদিকে আমার সমান সমান হয়েছে কিনা। তো এবার দেখুন যে কোনো একটা সাইড থেকে কিন্তু আপনাদের প্রথমে 1 ইঞ্চিতে দাগ দিতে হবে, যে সাইডে দিলেন তার ঠিক উল্টো দিকে 1/2 ইঞ্চিতে দাগ দেবেন, দিয়ে এরকম স্কেল দিয়ে কিন্তু কোনাকুনি মিলিয়ে দেবেন। আমি এখানে যেভাবে করছি সেভাবেই কিন্তু আপনারা সব রকম সাইজের জন্য কিন্তু করতে পারবেন। তো দেখুন এইভাবে স্কেল দিয়ে কোনাকুনি মিলিয়ে দেব। এবার যেদিকে আমরা 1 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তার ঠিক নিচের দিকে আমাদের 1/2 ইঞ্চিতে দাগ দিতে হবে। তো দেখুন এখানে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, দিয়ে কিন্তু এই দাগটাকে কিন্তু আলতো হাতে কিন্তু নিচের লাইনের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে। দেখুন এখানে খাপের ওপরের অংশটা হয়ে গেছে, নিচের অংশটা হয়ে গেছে, সমস্ত ডাইস কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এই ডাইস বসিয়ে কিন্তু আমি প্রথমে লাইনিং কাটিং করব, তারপরে মেন কাপড় কাটিং করে নেব। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। টেকিংটা কিভাবে দেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খাপের ওপরের অংশটা রেখেছি, খাপের নিচের অংশটা তার নিচে রেখেছি। তো আমরা যেখানে 1 ইঞ্চিতে কাটিং করেছিলাম সেটা কিন্তু সবসময় খাপের নিচের দিকে কিন্তু থাকবে। তো দেখুন এখানে আমি সমস্ত লিখে নিচ্ছি কোথায় যেখানে আমরা যেভাবে মাপ নিয়ে কাটিং করেছিলাম। তো দেখুন এখানে খাপের ওপরের অংশটা হলো, আর যেদিকে আমাদের একদম সোজা দিক আছে সেদিকেই কিন্তু আমাদের এইভাবে রাখতে হবে। তো আপনারা ভালো করে ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবার খাপের নিচের অংশটাকে মিডিল বরাবর এখানে আমি ভাঁজ করে নিচ্ছি, নিয়ে কিন্তু এখানে একটা লম্বা দাগ টেনে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যেদিকে আমরা 1 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেটা সবসময় ধারের দিকে থাকবে এবং নিচের দিকে থাকবে। তো এবার দেখুন আমি খাপের ওপরের অংশটা যখন তৈরি করেছিলাম দুদিকে আমি 1 ইঞ্চি করে বেশি নিয়েছিলাম, সেই জন্য এখানে টেকিংটাও কিন্তু 1 ইঞ্চি করে দিতে হবে। তো এইভাবে আপনারা টেকিংটা দিয়ে নেবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।